৭১ সালে এই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রক্তপাত ঘটিয়েছে, মা বোনের ইজ্জত লুটে নিয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। তাদের ন্যূনতম লজ্জাবোধ নাই, তারা এই সংসদে দাঁড়ায়া সেই বিষয়ে তারা লজ্জিত হয় না। কিন্তু তারা এখন এসে গুম খুনের কথা বলছে। আমরাও চাই এই ধরনের বিষয়গুলো দ্রুত সমাধান। মানুষের যখন আল্লাহ রব্বুল আলামিন তওবা করার সুযোগ দেন, তারা যদি তওবা না করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরো কঠিন থেকে কঠিন খারাপ জায়গায় নিয়ে যান, কঠিন শাস্তির ব্যবস্থা করেন। তা আমরা তো ভেবেছিলাম যে জামাতে ইসলাম তওবা করার একটা সুযোগ আসছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে তওবা করার সুযোগ দিয়েছিলেন, তারা তওবা করে নাই। এরপর বেগম জিয়া জামাতকে তওবা করার সুযোগ দিয়েছিলেন, তাও জামাত তওবা করে নাই। তাদের পূর্বের ভুলের জন্য ক্ষমা চায় নাই। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে জামাত ইসলামকে তওবা করার সুযোগ দিছিল, কিন্তু জামাত গাদ্দারি করছে জনগণের সাথে। এতদিন তো কিছু বিশেষ ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের সাথে গাদ্দারি করছে, এখন গাদ্দারি করছে বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে। তো এই গাদ্দাররা, যারা ৭১ সালে বাংলাদেশের মানচিত্র অস্বীকার করেছে, যারা ৭১ সালে এই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রক্তপাত ঘটিয়েছে, মা বোনের ইজ্জত লুটে নিয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের ন্যূনতম লজ্জাবোধ নাই, তারা এই সংসদে দাঁড়ায়া সেই বিষয়ে তারা লজ্জিত হয় না। কিন্তু তারা এখন এসে গুম খুনের কথা বলছে। আমরাও চাই এই ধরনের বিষয়গুলো দ্রুত সমাধান হোক এবং সুন্দর একটা রাষ্ট্র কাঠামো তৈরি হোক। কিন্তু আপনার বিষয়টা বুঝতে হবে যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। আইনগত বিষয়গুলো বুঝে শুনে করতে হবে। হুটহাট করে সব কিছু অধ্যাদেশ করা যায় না। সংবিধান বিষয়ে জামাতের কয়জন লোক, আমার তো মনে হয় না জামাতের একজন ব্যক্তি যাদের সংবিধান সম্পর্কে ধারণা আছে। রাষ্ট্রের সংবিধান কি, সংবিধান কিভাবে পরিবর্তন হয়, কিভাবে সংবিধান বাতিল হয়, কিভাবে সংবিধান সংশোধন হয়, সেই বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান নাই। যাদের সংবিধান বিষয়ে ন্যূনতম জ্ঞান নাই, তারা এই ধরনের উদ্ভটপূর্ণ আচরণ এবং কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলবে। তারা কান্না করে মানুষকে দেখানোর চেষ্টা করছে গুম আমরাও হয়েছে। আপনি শুধু আরমান ভাই একলা হন নাই। হ্যাঁ, আপনি দীর্ঘ সময় ছিলেন, আমরা কম সময় ছিলাম, আমাদের অন্য ভাইয়েরা বেশি ছিল। এই যে কম বেশি ছিল, আমরাও যেহেতু গুম হয়েছি, আমরাও যেহেতু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আপনি তো নিজেই বলেছেন যে আসলে আজকের এই জাতীয় সংসদ হলো মজলুমদের মিলন মেলা। হ্যাঁ, মজলুমদের মিলন মেলা। সেখানে প্রকৃত মজলুম আছে, সেখানে রাজাকার আছে, রাজাকার পরিবারের সন্তান আছে, সেখানে সব ধরনেরই মানুষ আছে। আমরা সেটাকে বলতে চাই এটা আপামর জনসাধারণের মিলন মেলা। আপনি যদি মজলুম খালি বলেন সেটা ভুল হবে, কারণ এখানে জনসাধারণের জায়গায় রাজাকাররা নিয়ে আসা যাবে। রাজাকার মজলুম না, রাজাকার জুলুমকারী। তো বিষয়গুলো আপনার এইভাবে লক্ষ্য করতে হবে। তো ওই জায়গায় কোনটা সংশোধন হবে, কোনটা অধ্যাদেশ হবে, কোনটা কোন সংশোধনের পরে অধ্যাদেশ হবে, সেই বিষয়ে আপনাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা একটু জ্ঞান আহরণ করুন, তারপর এগুলো নিয়ে বিতর্ক তৈরি করুন। সংসদের মূল্যবান সময়টুকু ব্যাহত করবেন না। আমি বারংবার বলে আসি, যদি কোনো সভ্য বিরোধী দল সংসদে থাকে তাহলে সরকারি দলের জন্য সুবিধা হয়। তারা রাষ্ট্র এবং জনগণকে সেবার লক্ষ্যে যে কাজ এবং উদ্যোগ হাতে নেয় সেগুলো পুনরায় সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। কিন্তু যদি কোনো অসভ্য রাজনৈতিক দল থেকে থাকে তাহলে তাদের জন্য কঠিন কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনারা সভ্য হবেন না অসভ্য রাজনৈতিক দল হবেন, অসভ্য বিরোধী দল হবেন, সেটা ডিসাইড করতে হবে আপনাদের। আরমান ভাই, আপনি কি ছিলেন, কি হয়েছেন সবই আমরা জানি। কাজেই সব কিছু আমাদেরকে বলায়েন না। আমরা মুখ ফসকে সব বলতে চাই না। যে ব্যক্তি দীর্ঘ সময় জেলখানায় থাকে সে ব্যক্তি হুট করে আইসা শত কোটি টাকার মালিক হয়ে যায়, বিষয়টা লক্ষণীয়। তো জনগণ এগুলো ফলো করছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও বিষয়গুলো লক্ষ্য রাখছে। টাকার উৎস কি, কই থেকে আসতেছে, কিভাবে নগদের মালিক হচ্ছেন, মায়া কান্না করে নাকি কোনো দুর্নীতি আছে, সেগুলো জনগণ ডিসাইড করবে। অপেক্ষায় থাকুন।